যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে বলি, যখনই প্রেডিকশান করবেন তখনই ভাব ধরে ধরে প্রেডিকশান করতে হয়। এই ভাব 12টা ভাবের নাম আগের ভিডিওতে বলে দিয়েছি। এখন আমরা দেখব যে 9th হাউস অর্থাৎ ধর্মভাব, ধর্মভাব থেকে কি কি বিচার করা হয়। ধর্মভাব থেকে কি কি বিচার করা হয় এটা 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় পাবেন। ধর্মভাব থেকে ভাগ্য, গুরু, পিতা, তীর্থযাত্রা, আধ্যাত্মিক চেতনা, দূরদেশে ভ্রমণ, মন, দেখুন এখানেও মন, 3এও মন পেয়েছি, 4এ মন পেয়েছি, 5এ মন পেয়েছি, এবার 9এ মন পেলাম। তাহলে মন, কোন মনটা কী কারণে কোথায় অ্যাপ্লাই হবে সেটা পরে ভিডিওতে আস্তে আস্তে করে বোঝাবো। এখানে অন্তর্দৃষ্টি, ইনটিউশন পাওয়ার, আচ্ছা, ধর্মীয় প্রতিষ্ঠাতা, বিদ্যা, উচ্চশিক্ষা মানে হায়ার স্টাডি, যে এমনি স্টাডি যেটা আছে আমরা সাধারণভাবে যেটা পড়ি সেটা হচ্ছে 4 নম্বর ঘর থেকে পড়ি। এই 4-এর সঙ্গে 9 যখন কানেকশান হবে তখন হায়ার স্টাডি হবে। এইবার তার সঙ্গে 5ও আসবে। 5 হচ্ছে মেধা, কেননা মেধা না থাকলে কখনোই হায়ার স্টাডি করা সম্ভব নয়। এইবার উচ্চশিক্ষা, গুরুর নির্দেশ, ধ্যান, এগুলো সব এই আধ্যাত্মিক টোটাল, এই জন্যে এটা ধর্মভাব, এই জন্যে এটা ধর্মভাব। এখানে এই যে দূরদেশে ভ্রমণ, এই দূরদেশ 9th হাউস থেকে দূরদেশ, 3, 9 এগুলো কানেকশান করলেই দূরদেশ। 3 হচ্ছে বাড়ির বাইরে, 4 হচ্ছে বাড়ি, আর 3 হচ্ছে বাড়ির বাইরে। বাড়ির বাইরে আর দূরদেশ মানে দেশের মধ্যে দূরবর্তী জায়গা, এটা হচ্ছে 9th হাউস। এগুলো সব পরে পরে কীভাবে কম্বিনেশন হচ্ছে, কীভাবে কার সঙ্গে পাঞ্চিং হবে, কার সঙ্গে কার পাঞ্চ করা দরকার, কার সঙ্গে কার পাঞ্চ করার দরকার নেই, কোনটার পরিপ্রেক্ষিতে কোনটা হয়, এগুলো সব কিন্তু একটা একটা করে আসবে। এখানে ধর্মভাব থেকে যে বিচারগুলো করা হয়, বহু কিছু বিচার করা, এগুলো ছাড়া এর আরও 50 গুণ বিচার করা হয়, সেটা কথা নয়। কথা হচ্ছে এখন প্রথম চটকায় যেগুলো আমাদের খুব কাজে লাগে সেরম ধরনের 8টা 10টা এখানে দেখালাম। এইটা একটা যে বইটা রেকমেন্ড করছি সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটার 52 নম্বর পাতায় পরিষ্কারভাবে এইগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এই বইটা একটু কালেক্ট করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকছে, ফোন নাম্বার দেওয়া থাকছে। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন যে কী আপনার সুবিধা। তবে হ্যাঁ, এই পড়ার সম্বন্ধে যদি কোনো এরপরে কি জানতে ইচ্ছা করছে বা এটা কেন হলো, এগুলো একটু হোল্ড করবেন, পরপর যখন করব অনেক উত্তর দেখবেন ভিডিওতেই পেয়ে যাবেন, বইয়েতেই পেয়ে যাবেন। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।